হ্যালো বন্ধুরা, আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো, আজকে আমার কর্তামশাইকে আমি ভাত বেড়ে দিচ্ছি। যেহেতু সুগার আছে সেহেতু ভাতটা কম খায়। দেখো, এখানে একটা পাঁচমিশালি তরকারি করেছিলাম সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য। আর এখানে এখন দিচ্ছি লাউয়ের চোকলা ভাজা, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে লাউয়ের চোকলা ভাজা। ঠিক আছে, এখানে দিচ্ছি তোমার থোড়, হাত দিয়ে দিচ্ছি, কিছু মনে করো না। এখানে দিচ্ছি থোড়, এখানে দুটো পটল ভাজা, অল্প কটা ঢেঁড়স ভাজা, আচ্ছা। আর কালকে যে আমি পটল পোস্ত করেছিলাম না, সেই একটা পটল পোস্ত দেব। খাতে মোবাইল তো, ওই জন্য আমি খুন্তি দিয়ে তুলতে পারছি না। আচ্ছা, এই দিলাম। আচ্ছা, তাহলে আজকে রান্না হয়েছে তোমার লাউয়ের চোকলা ভাজা, তারপরে থোড় ঘন্ট, পটল ভাজা, ঢেঁড়স ভাজা, কালকে পটল পোস্ত ছিল, এটা একটা পাঁচমিশালি তরকারি করেছি, আর এইখানে ডাল করেছি। আজকে আবার লাউ উচ্ছে দিয়ে ডাল করেছি, গরম তাই জন্য। আর এটা করেছি তোমার কাটাপোনা মাছের, মানে মাখা মাখা করে পেঁয়াজ আদা রসুন দিয়ে কাটাপোনা মাছ করেছি। পিসগুলো দেখো কত বড় বড়, আলু দিয়ে করেছি। আর এই যে ভাত, এই হচ্ছে আজকের মেনু। কেমন হয়েছে জানিও, কর্তামশাইয়ের থালাটা কেমন সাজানো হয়েছে সেটাও জানিও। টাটা।